যে আমাদের বাঙালি মেয়ের পেটে এখনো যুদ্ধের পরে আমাদের বাঙালি মেয়ের পেটে কেন একটা পাকিস্তানের বাচ্চা হবে, হোক সেটা বিয়ের মাধ্যমে, এখনো মানে এরকম জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ এই ধরনের চিন্তা আমাদের মধ্যে এখনো জন্মায় নাই কেন? কারণ ওই চিন্তা চেতনা মানসিকতা আমাদের মধ্যে নেই। বললাম তো আমরা একটা নিকৃষ্ট মানসিকতা বাঙালি জাতি। আমি আরো একটা কথা বলি। ৪৭ সালে যখন পাক ভারত ভাগ হয়ে যায়, ভারত থেকে সব নিকৃষ্ট বস্তিবাসী এবং গুন্ডা পান্ডা বদমাশ বিহারীরা তারা নিরুপায় হয়ে, যেহেতু ভারতে তারা দাঙ্গা করেছে, মানুষ খুন করেছে, লুটপাট করেছে, যার জন্য ভারত বিহারীদেরকে পাকিস্তান থেকে ভারত থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এই বিহারীদেরকে জায়গা দিয়েছে আইয়ুব খান বাংলাদেশে ৪৭ সালে, তারপরে আইয়ুব খান আসার পরে ৬৫ সালে, এবং এই সারা বাংলাদেশের বড় বড় জেলায়, যশোরে আছে নিউ টাউন বলি আমরা, ওখানে লাইন দিয়ে সব কোয়ার্টার তৈরি করে দেওয়া হয়েছে বিহারীদের জন্য। খুলনার খালিশপুরে, ঢাকার মিরপুরে, চিটাগাংয়ে, রংপুরে, দিনাজপুর, সৈয়দপুরে সব বিহারীদেরকে আলাদা বাড়ি বানায় দেওয়া হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য টাকা দেওয়া হয়েছিল, এবং বড় বড় মিল কলকারখানায় তাদেরকে ভালো ভালো চাকরি দেওয়া হয়েছিল। এবং বিহারীদেরকেই কিন্তু এই ঘাঁটি গেড়ে দিছিল এই পাকিস্তানিরাই। অথচ বাংলাদেশের থেকে ৩-৪ গুণ বড় পাকিস্তান, সেই দেশে কিন্তু এরা বিহারীদেরকে জায়গা দেয়নি, থাকতে দেয়নি। আমাদের ঘাড়ের পরে কিন্তু চাপাই দিয়েছিল এই বিহারীদেরকে। এই বিহারীরাই কিন্তু দেখেন আমাদের বাঙালিদেরটা খেয়ে পরে আমাদের এখানে তাদের বাড়ি ঘর দিল, কিন্তু গরিব বাঙালিদের কিন্তু কোনোদিন কোনো পাকিস্তানিরা কোনো বাড়ি ঘর দর দেয়নি, কোনো চাকরি বাকরিও দেয়নি। বিহারীদেরকে এখানে প্রতিষ্ঠিত করে তাদের উদ্দেশ্যই ছিল এই পাকিস্তানটা ওই পুরোটাই তারা তাদের ভাষায় উর্দু ভাষীদের দেশ হিসাবে কি করে। এটা তো আপনিও জানেন, কায়দা জমাইশেও তো বলেছিল যে পাকিস্তানের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে উর্দু, পরিকল্পিত ভাবে। অথচ দেখেন সেই বিহারীরাই কিন্তু দেখেন বাংলাদেশে এই বিহারি স্বাধীন হওয়ার পরে তো চুক্তি হয়েছিল, সিমলা চুক্তিতে, যে বিহারীদেরকে পাকিস্তানিরা নিয়ে যাবে, কিন্তু নিয়ে যায়নি। সেই বিহারীরা এখন কয়েক কোটি বিহারী হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদের বিরুদ্ধে সব তাদের কর্মকাণ্ড চালায় যাচ্ছে। এটাও তো বাঙালিরা কখনো চিন্তা করে না। করে পাকিস্তান কিন্তু বিহারীদেরকে জায়গা দেয়নি, পাকিস্তান কিন্তু ওই বিহারীদেরকে আমাদের ঘাড়েই চাপাই দিয়েছিল, এবং সেই বিহারী আমাদেরটা খেয়ে আমাদেরকেই হত্যা করেছে, আমাদের সাথেই বেইমানি করে এখনো পর্যন্ত তারা কিন্তু ষড়যন্ত্র লিপ্ত আছে এই পাকিস্তানের সাথে